আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বল পেনগুলো কিভাবে কাজ করে? আগে বল পেনগুলোতে 3টি স্টিলের বল থাকতো। এটার মাধ্যমে পেপারে তো লেখা যেত, কিন্তু লেখা খুব কষ্টসাধ্য হয়ে উঠতো। আর এই সমস্যা সমাধানের জন্যই পরবর্তীতে এটাকে একটা বলে কনভার্ট করা হয়। কিন্তু এটাতেও একটা বড় প্রবলেম দেখা দেয়। এই বল পেনের বলগুলো খুব টাইট হয়ে গেলে ইঙ্ক কাগজ পর্যন্ত পৌঁছাতে পারতো না, আবার খুব ঢিল হয়ে গেলে ইঙ্ক একা একা বেরিয়ে পড়তো। পরবর্তীতে ল্যাসজো বাইরো নামের এক ভদ্রলোক এর সমাধান বের করেন। আসলে প্রবলেমটা বলের ছিলই না, ছিল ইঙ্কের। আগের সময় পানির মতো পাতলা ইঙ্ক ব্যবহার করা হতো, যা কাগজে ভালোভাবে শুষত না, যার ফলে লেখাগুলো অস্পষ্ট হয়ে যেত। পরবর্তীতে বিভিন্ন কেমিক্যাল, অয়েল এবং পানির মিশ্রণ দিয়ে ইঙ্ক বানানো হয়, যা কাগজে ভালোভাবে শুষে নিতে পারে, যার ফলে লেখাগুলো সাথে সাথে শুকিয়ে যায় এবং লেখাগুলো স্পষ্ট বোঝা যায়। এখন কথা হচ্ছে যে পেন কোথাও রেখে দিলে কালি বের হয়ে যায় না কেন? আসলে এটা এমন ভাবে কাজ করে যেমনটা আপনি স্ট্র দিয়ে পানি পান করেন। যখন এটা দিয়ে লেখা বন্ধ করে দেওয়া হয়, তখন পেনের বলটা নিচে চলে আসে এবং এটা একটা ইঙ্ক লিকেজ না হওয়ার জন্য সিলে পরিণত হয়ে যায়, যা ইঙ্ককে বাইরে বের হতে দেয় না। এরকম ইন্টারেস্টিং ভিডিও সহজভাবে বুঝতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।